আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার হচ্ছে সর্বপ্রথম প্লে স্টোর আছে, যে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে সার্চ করবেন, যে সার্চ বারে যে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লেখে TRUST ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে কী করবেন, ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এই যেহেতু আমার এখানে কি ইনস্টল করাই আছে, তো এই যে ওপেন আছে ওপেনে ক্লিক করে দিলাম। তো আপনার হচ্ছে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যেখানে এখানে প্রথমে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, তারপর হচ্ছে অ্যাড স্টেন ওয়ালেট, দুটো অপশন আছে। এখন ক্রিয়েট এ নিউ ওয়ালেট যেটা, সেটা হচ্ছে আমরা নতুন করে কি ট্রাস্ট ওয়ালেটটা লগ ইন করবো বা নতুন করে অ্যাকাউন্টটা খুলবো। আর অ্যাড স্টেন ওয়ালেট যেটা আছে, এটা হচ্ছে আপনার পুরাতন যে ট্রাস্ট ওয়ালেট আছে ওটা নতুন করে লগ ইন করার জন্য। তা আমরা হচ্ছে কি সাধারণত হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে কি ক্রিয়েট এ নিউ ওয়ালেট যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে দেখেন যে ক্রিয়েট আছে, যে ক্রিয়েট অপশন আছে, এটা ক্লিক করে দেবেন ক্রিয়েট। তারপরে যে এখানে ব্রেকআপ ম্যানুয়াল আছে, যে ব্রেকআপ ম্যানুয়াল এখানে ক্লিক করে দেবেন। এরপরে দেখেন এখানে তিনটা কিন্তু হচ্ছে কি টিক চিহ্ন আছে, এই যে তিনটা টিক চিহ্নতে হচ্ছে কি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু 12টা ওয়ার্ড চলে আসছে, 12টা কোড চলে আসছে। তো এই কোডগুলো কী করবেন, আপনি একটা ডায়েরির মধ্যে বা একটা খাতার মধ্যে লিখে রাখবেন। কারণ পরবর্তীতে যখন আপনার মোবাইল হারিয়ে যাবে অথবা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ডিলিট হয়ে গেলে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে হলে এই কোডগুলো কি আপনার লাগবে। তো এই কোডগুলো সুন্দর মতো করে একটা কি ডায়েরিতে লিখে রাখবেন। এটা হচ্ছে আপনার কোনো প্রকার স্ক্রিনশট বা এগুলো কিন্তু হবে না। এটা কি করবেন, আপনি একটা ডায়েরির মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে। তো ধরেন এখানে যে কপি লেখা আছে, জাস্ট আমি এটা কপি করব। কপি করে এখান থেকে কি বের হয়ে আসবো। তো এই যে কন্টিনিউ লেখা আছে, দেখেন এই যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে চাপ দিবেন। ক্লিক করার পরে এখন কোডগুলো দেখেন এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে বলতেছে আপনাকে কোডগুলো সাজানোর জন্য। তা আমরা এটা না করে হচ্ছে কি করবো, সরাসরি এখান থেকে ব্যাক করব। এই যে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড স্টেন ওয়ালেট। কোডগুলো কপি করার পরে এখানে অ্যাড স্টেন ওয়ালেট আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে প্রথম যে অপশনটা আছে এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে দেখেন এই যে মাল্টি কয়েন ওয়ালেট, তো এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখেন দুটো অপশন, এই যে একটা বক্স চলে আসছে। তো এই বক্সটার মধ্যে হচ্ছে আপনি যে কোডগুলো কপি করে আনছেন এখানে একটা কী করবেন, আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এখানে দেখেন এই যে রেজিস্টার ওয়ালেট, এটা চাপ দিয়ে দেবেন। এটা চাপ দেওয়ার পর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ হয়ে যাবে। একটু সময় নেওয়ার পর অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ট্রাস্ট ওয়ালেটটা হচ্ছে আপনার সম্পূর্ণ এভাবে কি আপনারা খুলে দেবেন। এরপর আপনার যে পাসওয়ার্ডটা আছে এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড চাইবে আপনার। তো আপনি আপনার মতো করে কি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন ওই পাসওয়ার্ডটা কি আপনি দিয়ে দিবেন। তো এখানে কনফার্ম করার পর এখানে আপনার পিন যাবে, আপনার হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, তো ওটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। হ্যাঁ, এটা হলো আপনার ব্যক্তিগত সাবসেট। তো ধরেন অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, এই যে এগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে ম্যানেজ ক্রিপ্টো, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আমাদের এতগুলো দিয়ে কিন্তু কাজ নাই, তো আমরা কি করব, যে 3 নাম্বার যেটা আছে এটা রাখবো, এটা রেখে বাকি যেগুলো আছে এগুলো কি অফ করে দেবো। অফ করার পরে এরপরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে যে আপনাদের কাজগুলো শেষ কমপ্লিট। এরপর একটা কাজ করবেন, এখানে সেটিং অপশন আছে, যে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে 9 নম্বর অপশনে লেখা আছে সিকিউরিটি, তো সিকিউরিটিতে চাপ দিবেন। সিকিউরিটিতে চাপ দেওয়ার পরে এখানে আপনার যে পিনটা দিলেন, আপনি ট্রাস্ট ওয়ালেটের যে পিনটা দিবেন ওই পিনটা কি এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে যে প্রথম যে অপশনটা আছে সিকিউরিটি স্ক্যানার, এই অপশনটা কি করবেন, অফ করে দিবেন। অফ করে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। তো এই ট্রাস্ট ওয়ালেটটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবেন যে ট্রাস্ট ওয়ালেটটা কীভাবে আপনি খুলবেন। হ্যাঁ, তো ট্রাস্ট ওয়ালেট খোলাটা আমাদের কমপ্লিট, এতটুকু হচ্ছে কাজ। তো আশা করি সবাই বুঝতে পারছেন ট্রাস্ট ওয়ালেটটা কীভাবে খুলবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফিজ।